আপনি যদি কিছু না হারান তাহলে আপনি এটা মর্যাদা বুঝবেন না। আপনি হারাইতে হারাইতে তখন আপনি বুঝবেন, ঠিক আছে? আঘাত পাইলে আঘাতের মর্যাদা বুঝবেন। আর আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যে মানুষ আমাদের ভালো দেখলে অন্যের জ্বলে। আর জ্বলার তো কোনো ওষুধ নেই, আছে? হিংসার কোনো ওষুধ নেই। তো যতই জ্বলতে থাকুক, ওই আল্লাহ, উপরে একজন আল্লাহ আছে। আপনার যার লাগে যায় কুয়া কাটবে, সে কুয়া তো নিচে একে পড়বে ওই। এমন কি আল্লাহ যদি উপরে উঠায়, মানুষের নিচে নামাইতে পারবে? কখনো নামাইতে পারবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ পাক যদি স্বয়ং থাকে, আপনি সবসময় আপনি দুনিয়ার সব আপনার কাছ থেকে সরে গেছে, আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ চায় না ওইসব মানুষ আপনার কাছে থাকুক। এর লেগে আল্লাহ নিজের থেকেই সরাই দিছে, কারণ ওইসব মানুষের কথা অথবা আপনার কানের মধ্যে ঢুকতেছে না, এই জন্য। কিন্তু আল্লাহ সবার মনেরটাই জানে, কার মনে কি আছে বা কার সাথে কি ঘটতেছে, এই ঘটনাগুলো আল্লাহ জানে, ঠিক না? আমরা তো জানি না। তাহলে আমাদের কিসের অহংকার আর কিসের কি? ঠিক আছে, আমরা 2 দিনের অতিথি, 2 দিনের মেহমান, কিন্তু আমরা ভুলে যাই সেই কথাটা, ঠিক আছে? এখানে আমরা বাঁচতে আসিনি সারা জীবনের জন্য, এখানে বাঁচতে আসছি সারা জীবনের জন্য না। এখানে বাঁচবো দরকার হলে আমি 60 বছর, নাহলে 70 বছর, তার থেকে বেশি আমি বাঁচতে পারবো না, অর্থাৎ আমি এটা নিজেও জানি, ঠিক আছে? তবে মানুষের সাথে হিংসা অহংকার করে ওর লাভ নেই, ঠিক আছে? আপনি যদি একপুরুষকে জীবনের সাথী করে নিয়ে যান, তাহলে আপনার জীবনটা খুব ধন্য। আর আপনি যদি নিজে ভাবেন, জানেন না, ওরা আমার সাথে যা ইচ্ছা তা করুক, আমার সমস্যা তো নেই, আমার আল্লাহ তো স্বয়ং আছে। আর আল্লাহর কাছে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ দেয় না, ঠিক আছে? আল্লাহ দেয় আস্তে ধীরে ধীরে, আমরা বা বান্দারা বুঝি না। আল্লাহ অনেক কিছু লইয়া বইসা আছে, কিন্তু আমরা চাইতেও পারি না, তার কাছ থেকে পাইও না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, এটা আর আল্লাহর কোনো দোষ নেই, ঠিক আছে? তবে আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর পথে চলতে পারি, তাহলে আল্লাহ পাক কোনো না কোনো কিছু আমাদের জন্য পুরস্কার রাখছে। দেখেন, আমরা যখন মারা যাব, দেখেন আমাদের শেষ গোসলটাও, আমরা যখন দুনিয়া থেকে আইছি আমাদের গোসলটা হয়েছে অন্যের হাতে, ঠিক না? তবে আমরা যখন মারা যাব, তো আমাদের গোসলটা হবে অন্যের হাতে। তাহলে আমরা কিসের অহংকার করি বলেন? আপনারা বলতে পারবেন? দেখেন, এই প্রবাস মাটিতে থাকি, প্রবাসে থাকি দে, তবে মার পেটের ভিতরেই আছি। মার পেটে এমন একটা শান্তি পাই না, বা মার কাছে এমন একটা শান্তি পাই না। এই প্রবাস যে আমাদের দেশটা কি ধ্বংসের দেশ। একটা নিরীহ বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বা নিরীহ বাচ্চাকে বলাৎকার করে, পরকীয়া করে, মানে এটা কি? এই জীবনে আপনি যত কিছুই করেন, ঈদে আল্লাহ সেই মানুষটা, যে বাচ্চাটাকে এমনি করে খুন করছে, আল্লাহ যে তাকে এমন শাস্তি দেয়, এমন শাস্তি দেয়, তার মতন বলার মতনই না। শরীরে পোকামাকড় হয়ে আল্লাহ খায়, কেননা ছাড় দে আল্লাহ, ছেড়ে দেন। প্লিজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন, প্লিজ প্লিজ।